বন্ধুরা, তোমাদের টেট পরীক্ষায় ত্রিপুরা যারা পরীক্ষার্থী আছে তাদের সাহায্যের জন্য আমি পিয়ারসনের এই যে বইটা আছে, এটা শুনেছি যে এটা পড়লে, এটা যদি বোঝা যায় তাহলে অনেক আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি সম্বন্ধে অনেক কিছু মানে বোঝা যায়। আমি এটাতে মনে হয় পেপার 1 এবং পেপার 2 দুইটারই সিলেবাসটা কাভার হবে। আমি এখন এক একটা চ্যাপ্টার করে তোমাদেরকে চেষ্টা করব এইটাকে একটা একটা করে আমি লাইন বাই লাইন পড়িয়ে মানে বোঝার জন্য। আমি সঙ্গে আমার বইটার মধ্যে যা আছে, যা লেখা আছে তার সঙ্গে আমি আমার এটাকে মানে কীরকমভাবে আমি এটাকে মানে বিশ্লেষণ করব, তারপরে অ্যানালাইসিস করে আমরা এটাকে কিছু একটা যে কথাগুলির মিনিং কী হচ্ছে আমরা এটাকে মানে বার করব। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রথম চ্যাপ্টার শুরু করি, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। এখানে আমাদের যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের এখানে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন অ্যান্ড আইডেন্টিফাই ইটস ডিফারেন্ট স্টেজেস। এটাকে মানে মিনিং হচ্ছে যে আমরা এই যে লার্নিং, আমরা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট পড়ে আমরা যে বিকাশের যে একটা আমাদের বিকাশের কনসেপ্টটা আসলে কী, এটার পরে আমরা এটা পড়ে কি আমরা শিখবো, মানে এটা আমরা শিখবো যে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, যে আমরা যে বিকাশটা আসলে কি, বিকাশের কনসেপ্টটা বা কী, যে আমাদের বাচ্চাদের মধ্যে যে বিকাশটা হচ্ছে এটা কনসেপ্টটা কী, এবং এই যে বিকাশের মধ্যে বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজগুলি কী কী আছে আমরা এটা শিখবো। তারপর একটা জিনিস শিখবো আমাদের এপ্রিসিয়েট দ্য টাইপস অফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ চাইল্ড লাইফ। তাহলে আমরা কী করবো, আমরা এই যে বিভিন্ন মানে বিকাশের যে ধাপগুলো, এই বিকাশের ধাপগুলিকে আমরা আরও ভালো করে এগুলিকে জানবো, যে মানে আমরা কি এপ্রিসিয়েট দ্য টাইপস অফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ চাইল্ড লাইফ। মানে আমাদের যে বাচ্চার জীবনের যে বিভিন্ন স্টেজে কীভাবে বিকাশ হচ্ছে, তা এটাকে আমরা আরও ভালো করে শিখবো এটার মধ্যে। তারপরে কি এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। তারপরে আমরা যে বাচ্চার মধ্যে যে বিকাশ হচ্ছে, বিকাশ এবং যে লার্নিং, বাচ্চা যে একটা জিনিস শিখছে ওটার মধ্যে কি রিলেশনশিপ আছে, ওটা আমরা মানে এখানে এই চ্যাপ্টারটা পরে আমরা শিখতে পারবো। তারপরে কি হচ্ছে ডেভেলপড অ্যান্ড ইনসাইট অন দ্য ভেরিয়াস প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। তারপরে আমাদের যে বিকাশের যে বিভিন্ন যে নীতি আছে, যে বিকাশের যে বিভিন্ন নীতি কীভাবে ডেভেলপমেন্ট হয়, এগুলিকে আমরা একটু ভিতরে গিয়ে পড়বো। আমরা একটু এগুলি আসলে অর্থ কী, এগুলির সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন হেরিডিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং এখানে একটা মানে ভালো একটা ওয়ার্ড দিয়েছে, হেরিডিটি বলতে বোঝাচ্ছে যে আমাদের যে একটা বংশ পরম্পরা আমাদের যে একটা চলে আসছে, আমাদের যে বংশ আমরা বলি আমাদের এই আমার বাবার বংশের এরকম হয়েছে বা এরকম হয়েছে, তো ও যে বাবার বংশের যে জিনগত যে বৈশিষ্ট্য বা মার বংশের যে জিনগত বৈশিষ্ট্য, এটাকে আমাদের বাচ্চার মধ্যে এগুলি কি দেখা যায়, এগুলি কি আবার কিছু কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এগুলির মধ্যে যে কী আছে রিলেশন, বিকাশ এবং মানে বংশগতর মধ্যে, বংশ পরম্পরার মধ্যে কী রিলেশন আছে, আমরা এটাও এখান থেকে শিখব। তাহলে শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। এখানে যে টার্ম দিয়েছে, এখানে টার্ম দিয়েছে সরি, আমি একটু হ্যান্ডেল করতে কষ্ট হচ্ছে, কারণ এটাকে আমি হাতে ধরে আছি। এখানে টার্ম দিয়েছে দ্য টার্ম ডেভেলপমেন্ট। এখানে দ্য টার্ম ডেভেলপমেন্ট in its most general psychological sense refers to certain changes that occur in human beings or animals between conception and death। মানে প্রথম লাইনটা কি বলেছে যে বিকাশ এটা কি হচ্ছে, একটা সাইকোলজিক্যাল সেন্স বলতে হচ্ছে এটা আমরা বলতে পারি যে একটা মানসিক একটা মানে চিন্তাধারা, মানসিক একটা চেতনা, যেটা কি এটা আমাদের যে হিউম্যান বিংস মানুষ এবং মনুষ্য এবং জন্তু জানোয়ার সবের মধ্যে এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা সবসময় হয়।
তাও তারপরে কি, however the term is not associated to just and any change but to those that appear in orderly ways and are relatively permanent in nature। মানে এটাতে কি বোঝাচ্ছে যে এই যে টার্মটা, এটা কি, এটা জাস্ট আমার মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে এটা না, এটা কি হচ্ছে, এটা আমার মধ্যে যে মানে আমি যে একটা বিকাশ, আমাদের মধ্যে একটা বিকাশ ঘটেছে, আমার মধ্যে যে কোনো চেঞ্জ আসলে এটা বিকাশ হবে, কিন্তু এটা নয় যে একটা ওই বিকাশটা আমাদের শুধু অল্প সময়ের জন্য এসেছে, মানে ওই যে চেঞ্জেসটা আমার মধ্যে একটু খুব অল্প সময়ের জন্য এসেছে, মানে একটু নট এনি, কি বলছে, দ্য টার্ম ইজ নট অ্যাসোসিয়েটেড টু জাস্ট এনি চেঞ্জেস, মানে তোমার মধ্যে হালকা কিছু চেঞ্জ হয়েছে এর জন্য তুমি মনে করো এটাকে তুমি বিকাশ ধরবে, এটা না, এটা হতে পারে তুমি এটা তুমি তোমার মধ্যে চেঞ্জ এসেছে, এটা চলে যাবে, কিন্তু যেগুলি পার্মানেন্ট নেচারের, মানে রিলেটিভলি পার্মানেন্ট নেচারের, ওটাকেই তোমাকে এইখানে ডেভেলপমেন্ট হিসাবে ধরা হচ্ছে। ইট ইজ এ চেঞ্জ হোয়ার এ পারসন ডেভেলপস অ্যান্ড চেঞ্জেস ফ্রম ডিপেন্ডেন্সি টু অটোনমি। মানে কি হচ্ছে, তুমি কি এটা কি বোঝাচ্ছে যে তুমি যখন তোমার মধ্যে যখন চেঞ্জটা আসবে তখন কি হচ্ছে, তুমি আগে কি তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বাবা তোমাকে সব দেখাশোনা করতো, তোমার কাকা পিসি, তোমার ঠাম্মা ঠাকুরদা সব দেখাশোনা করতো, কিন্তু তখন তুমি ডিপেন্ডেন্ট ছিলে। এবং এখন তুমি যে চেঞ্জ এসেছে, চেঞ্জের পরে তুমি এখন নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছো, তুমি নিজের উপর নিজে নির্ভরশীল তুমি হতে পারছো। তো এটাকে এই যে চেঞ্জটাকে যে তোমার মধ্যে এসেছে, এটাকেও তোমাকে বিকাশের মধ্যে পড়বে। চেঞ্জেস মে অলসো অকার because of illness, tiredness or other such related causes, but these are temporary। আচ্ছা, এখন আমি তোমাকে একটু আগে বললাম যে চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জটা তোমার মধ্যে তোমার মধ্যে কি হচ্ছে, তুমি এখন অসুস্থ হয়ে গেছো, তোমার নাকে দিয়ে গল গল করে রানিং নোজ হচ্ছে, তুমি নাক দিয়ে জল পড়ছে, তুমি হাসি দিচ্ছ, বা তোমার জ্বর হয়েছে, তোমার গায়ে শরীরটা অনেক গরম, কিন্তু এটাকে তুমি বিকাশ ধরলে যাবে না। কতগুলি যেগুলি তুমি করো, এগুলি কিছুদিনের জন্য, তুমি যখন জ্বর হয়েছে তুমি ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এটাকে তুমি যদি বলো যে বিকাশ, এটা বিকাশ না। যে চেঞ্জগুলো তোমার মধ্যে পার্মানেন্টলি হয়ে যাচ্ছে, এটা তুমি নিজেকে চাইলেও তুমি চেঞ্জ করতে তোমার কষ্ট হচ্ছে, এটাকে তোমাকে বিকাশ বলে ধরা যাবে। তারপর উই ক্যান নট কনসিডার দেম এজ ডেভেলপমেন্ট চেঞ্জেস। এই যে আমি এই 2-1 দিনের মধ্যে আমি কিছু একটা, আমার শরীরের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, এটা আমার কোনো একটা কিছু একটা আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি অসুস্থতা ফিল করছি, বা শরীরটা একটু আমি টায়ার্ডনেস লাগছে, আমি খুবই দুর্বল ফিল করছি, এইগুলোর জন্য যে তোমার মধ্যে যে চেঞ্জটা হয়, এটা তুমি কি বিকাশ বলে ধরা যাবে না। তাহলে উই ক্যান নট কনসিডার দেম এজ এ ডেভেলপমেন্ট চেঞ্জ। ওকে, তাহলে আমরা প্রথম প্যারাটা বুঝে নিয়েছি। ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস দ্যাট ইনক্লুডস গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ডেভেলপমেন্ট কি, বিকাশটা কি হচ্ছে, বিকাশের মধ্যে আমাদেরকে বৃদ্ধি হবে, গ্রোথ মানে বৃদ্ধি হচ্ছে, এবং ম্যাচুরেশন আমরা ম্যাচুরেশন, অনেকে তোমাকে বলবে যে যে তুমি ম্যাচুর হয়ে গেছো বলতে কি, যখন তুমি নিজে কোনো একটা মানুষ দেখছে যে তুমি একটা কাজ করেছো, ওই কাজটা যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি কাজটা করতো, তুমি যেভাবে কাজ করেছে, তুমি ওই চিন্তাধারা নিয়ে, প্রাপ্তবয়স্ক মানুষের যে চিন্তাধারা, ওই চিন্তাধারার মতো করে তুমি একটা কাজ করেছো, তখন তোমাকে বলবে যে এই যে তোমার মধ্যে একটা ম্যাচুরিটি চলে এসেছে, তোমার মধ্যে ম্যাচুরেশন চলে এসেছে, যে তুমি ম্যাচুর হচ্ছ। এবং লার্নিং এটা সবসময় শেখা হচ্ছে। তাহলে বিকাশটা কি, বিকাশটা এমন একটা প্রসেস যেখানে বৃদ্ধি থাকে, তোমার ম্যাচুরিটি থাকে, এবং তোমার লার্নিং থাকে। গ্রোথ ডিনোটস দ্য চেঞ্জ ইন সাইজ, লেন্থ, হাইট, ওয়েট। আর গ্রোথটা কি, গ্রোথ হচ্ছে বৃদ্ধিটাও আমাদের এটা কি হচ্ছে, আমরা যেটা ফিজিক্যালি দেখছি, তুমি ছোট ছিলে, তুমি মায়ের কোলে ছিলে, তুমি মায়ের দুধ খেতে, তুমি আস্তে আস্তে বড় হয়েছো, তোমাকে সবাই আদর করছো, তুমি দেখেছো তোমার সবাই বড়জনের সামনেই তুমি বড় হয়েছো। তখন তুমি কি আস্তে আস্তে বড় হচ্ছো, তুমি খেলাধুলা করছো, তুমি আরও ফিট হচ্ছো। তাহলে কি, তোমার যখন যতই তুমি খেলাধুলা করছো, বা তুমি বিভিন্ন ক্লাসে স্কুলে যাচ্ছ, তুমি আস্তে আস্তে বড় হচ্ছো, কলেজে যাচ্ছ, বড় হচ্ছো,
তো এটা একটা তোমার বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল তোমার মধ্যে একটা গ্রোথ হচ্ছে, এটাকে বলা হয় ফিজিক্যাল তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় মেনলি কি গ্রোথ বলা হয়। তারপরে আমরা কি মানে ইন আদার ওয়ার্ডস ইট সিগনিফাইস এ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট অফ পার্সন। মানে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট বলতে তুমি এখন তোমার কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট বলতে আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি আগে তোমার হাইট ছিল, মনে করো তুমি ছোটো যখন ছিলে তোমার 1 ফুট ছিল হাইট, বা আধা ফুট ছিল ফাইট, তো তখন মানে হাফ ফুট ছিল, তখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, এখন তোমার মনে হচ্ছে তুমি 5 ফুট বা 6 ফুট। এই যে চেঞ্জটা হচ্ছে, এদের কোয়ান্টিটি তুমি যে বেড়ে গেছো, তুমি যে লম্বা হয়ে গেছো, এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ চেঞ্জ। বা তুমি তোমার আগে তো আমার ওয়েট ছিল 10 কেজি বা 20 কেজি যখন তুমি ছোটো ছিলে, এখন তোমার ওয়েট হয়ে 70 কেজি 100 কেজি, এটাকে তো বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। Maturation, on the other hand, is highly related to heredity. ম্যাচুরেশনটা এখন আমি তোমাকে যে বলেছি যে তুমি একটা বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ যেভাবে একটা কাজের মধ্যে একটা যে ডিসিশনটা নেয়, ওর যে মাথা লাগিয়ে একটা ডিসিশন নেয়, যে তুমি ওইরকমভাবে তুমি মানে কিছু একটা তুমি মানে তোমার করেছো। এবং এই ম্যাচুরেশনটা কি, ম্যাচুরেশনটা এখানে বলা হচ্ছে এটা বংশগতির সঙ্গে অনেক 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 এটা রিলেটেড। আমরা দেখবো কেন ওরা মানে এই কথাটা বলেছে। উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড ম্যাচুরেশন অ্যাজ এক্রুইং ফ্রি ফ্রম স্পেসিফিক এক্সপিরিয়েন্স। আমরা মানে এটা আবার পড়ি। উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড ম্যাচুরেশন অ্যাজ এক্রুইং ফ্রি ফ্রম স্পেসিফিক এক্সপিরিয়েন্স। কি বলেছে, আমরা কি মানে আমরা এটাও মানে তাহলে আমরা বুঝেছি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে দেখো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ম্যাচুরেশন তাহলে আমরা আমাদের মধ্যে যে একটা ম্যাচুরিটি ভাবটা অ্যাজ এক্রুইং মানে কি, আমাদের এক্রুইং মানে কিছু একটা আমার জমা হচ্ছে, এক্রুইংটা মানে কথাটা মানে হচ্ছে জমা হচ্ছে, ফ্রি ফ্রম স্পেসিফিক এক্সপিরিয়েন্স। তুমি ম্যাচুরিটিটা তুমি কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে আসে না, যে তুমি কোনো একটা কিছু জিনিস তুমি এক্সপিরিয়েন্স করেছো, তার থেকে তুমি একটা শিক্ষা নিয়েছো, তুমি এটাকে তুমি মানে ম্যাচুরেশন যদি বলো, তাহলে এটাকে তোমার মানে বলা হচ্ছে এটাকে তুমি ম্যাচুরেশন বলবে না। যেখানে ম্যাচুরেশন হবে তুমি মানে তুমি অনেক কিছু এক্সপিরিয়েন্স থেকে তুমি শিখছো, কিন্তু এটাকে তুমি কোনো স্পেসিফিক এক্সপিরিয়েন্স থেকে তোমার মানে এটাকে তোমার বলতে পারো না ম্যাচুরিটি এসেছে। দ্য লার্নিং প্রসেস অফ ডেভেলপমেন্ট ম্যানিফেস্ট অ্যাজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যারাইজিং আউট অফ পাস্ট এক্সপিরিয়েন্স। আর যে লার্নিং প্রসেস, যে আমাদের যে মানে বিকাশের যে আমি যে লার্নিং প্রসেসটা করছি, ওই প্রসেসটা কী হচ্ছে, লার্নিং প্রসেস ডেভেলপমেন্ট মানে আমাদের যে মানে দেখো এখন আমাদের কী দিয়েছি, ডেভেলপমেন্ট হলো 3টা প্রসেস, একটা গ্রোথ, একটা ম্যাচুরেশন, একটা লার্নিং। গ্রোথ আমরা মানে বুঝে গেলাম আমরা যে হাইটে বড় হচ্ছে, আমাদের ওজন বাড়ছে। ম্যাচুরেশন বুঝে গেলাম যে ম্যাচুরেশনটা আমাদের বেশিরভাগ রিলেটেড কি মানে কার সঙ্গে, আমাদের বংশগতির সঙ্গে। আর একটা হলো লার্নিং প্রসেসটা কি দেখাচ্ছে, ম্যানিফেস্ট মানে ও আমাকে দেখায় কি, অ্যাজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যারাইজিং, মানে আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে ব্যবহারের মধ্যে যে কিছু চেঞ্জ হচ্ছে, কী জন্য, পাস্টের এক্সপিরিয়েন্স থেকে। মানে আমার সঙ্গে একটা জিনিস মনে করো, এখন তুমি দোকানে গিয়ে তুমি একটা জিনিস জিজ্ঞেস করলে, দাদা আমাকে মানে একটা 1 কেজি আমাকে একটা 1 কেজি চাল দেন। এখন দোকানদার তোমার সঙ্গে মনে করো তুমি আরও একবার তুমি দোকানে গিয়েছিলে, তখন তোমার কাছে টাকা ছিল না, তখন তুমি হঠাৎ গিয়ে তুমি দোকানে গিয়ে সব কিছু কিনেছো, তো পকেটে যখন হাত দিয়েছো তখন দেখেছো যে তোমার কাছে টাকা নেই। তখন এটা দেখে দোকানদার, কারণ দোকানদার এতক্ষণ সব জিনিসগুলো দিল, তখন তুমি টাকা দিতে পারলে না, তুমি আবার চলে গেলে বাড়িতে। এটা তোমার একটা পাস্ট এক্সপিরিয়েন্স হলো। তুমি আবার ওই দোকানে গেলে, তুমি বললো আমাকে এটা চাল দাও, এ দাও সে দাও, তোমাকে দোকানদার আগে কি বলে দিল, আগে দেখো তোমার পকেটে টাকা আছে কিনা। তখন যে তুমি যে দোকানদার থেকে কথাটা শুনলে, কারণ দোকানদার নিজের এক্সপিরিয়েন্স থেকে, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তোমাকে মানে কথাটা বলছে। এখন কিন্তু তুমি কিন্তু ওই দোকানদারের সম্বন্ধে একটা জিনিস বুঝলে, যে দোকানদার যখন আমি প্রথমে একটা জিনিস আমি কিনেছি, আমি দোকানে গিয়েছি, তারপরে দেখলাম যে দোকানের মধ্যে আমার কাছে টাকা নেই, দোকানদার এটাকে সবসময় ভাবছে যে আমি সবসময় এই কাজটা করবো, দোকানদার এটা মানে ভেবে নিয়েছে। তাহলে তুমি দোকানদারের সম্বন্ধে তুমি একটা মানে বুঝে গেলে যে দোকানদারের ব্যবহারটা এতটা ভালো না, তুমি এটা নিজে বুঝলে। আর দোকানদার হতে পারে বুঝলো যে ওই ছেলেটা সবসময় মানে ভুলে যায় ও টাকা আনছে কিনা, আমি আগে ওকে জিজ্ঞেস করি ও টাকা আনছে কিনা। তাহলে দুজনের এক্সপিরিয়েন্সটা কীরকম হলো,
তাহলে আমি তোমাদেরকে এটা এটা একটা মানে এক্সাম্পল দিয়ে বোঝালাম। দো লার্নিং প্রসেস অফ ডেভেলপমেন্ট ম্যানিফেস্ট অ্যাজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যারাইজিং আউট অফ পাস্ট এক্সপিরিয়েন্স। মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তুমি কি শিক্ষা নিচ্ছ, এটা হচ্ছে লার্নিং প্রসেস অফ ডেভেলপমেন্ট। দো দিস নোশন হ্যাজ বিন চ্যালেঞ্জড, ইট ইজ কনসিডার্ড ভেরি প্রমিনেন্ট ইন ডেভেলপমেন্ট সাইকোলজি। তবুও মানে কি বলছে যে যে এই যে ব্যাপারটা, এই যে তোমাকে বলছি, এই যে তোমার এই যে ব্যাপারটা আমরা যেটা বলছি লার্নিং প্রসেস দ্য পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, এটাকে অনেক সময় অনেক যারা এইসব নিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে মানে গবেষণা করেছেন, তারা এটাকে চ্যালেঞ্জ করেছেন। তারা তবে কি বলছে, ইট ইজ কনসিডার্ড ভেরি প্রমিনেন্ট ইন ডেভেলপমেন্ট সাইকোলজি। কিন্তু আমাদের বিকাশের যে সাইকোলজি আছে, বিকাশের যে আমাদের যে মানসিক যে সেন্সটা আছে, ওই বিকাশের সেন্সের মধ্যে এটা কিন্তু এখনও প্রমিনেন্টভাবে আছে। আচ্ছা, এখন তাহলে ভিডিওটা শেষ। আমি ছোট ছোট করে ভিডিও বানাবো। তোমরা বলো যে এটা বুঝে বা পড়ে তোমাদের কোনো হেল্প হয়েছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ।